দ্বিতীয় বিয়ে যাই করছে তারে লুচ্চা কোন, আমি বলি আপনি আরো বড় লুচ্চা। মাহফিলে দ্বিতীয় বিয়ে নিয়ে বক্তব্য রাখলেও এবার নিজের দ্বিতীয় বিয়ের বিষয় জানালেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। তিনি বলেন, আল্লাহর ভয় এবং গুনাহ থেকে নিজেকে দূরে রাখতে আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে, তা হলো দ্বিতীয় বিয়ে। ইসলামিক এই বক্তার এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা। আপনাদেরকে জানায় দেই, আল্লাহ তাআলার এমন কোন নবী নাই যে দুই বিয়ে বা একাধিক বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তে প্রথম স্ত্রীর মানসিক কষ্টের কথা স্বীকার করে রফিকুল ইসলাম মাদানী ফেসবুকে এক পোস্টে বলেন, আমার এই সিদ্ধান্তে প্রথম স্ত্রীর কষ্ট হচ্ছে, এটা ভেবেই আমার বুক ভেঙে যায়। আমি দীর্ঘ সময় ধরে তাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি এবং আল্লাহর কাছে দোয়া করেছি যেন তার মন নরম হয়ে যায়। তিনি আরো জানান, তাদের 2.5 বছরের সংসারে কোনো অভিযোগ ছিল না, বরং তারা সুখী ছিলেন, তবে এখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এক বিয়ের ক্ষেত্রে আমাদের যুবকরা লজ্জা পায়, অথচ গার্লফ্রেন্ড আছে, তার গার্লফ্রেন্ড এটা গর্বের সাথে বলে নাউজুবিল্লাহ, অথচ যেটা বৈধ পন্থায় সেটা লজ্জা। দ্বিতীয় বিয়ে করলে মানুষ লুচ্চা বলে নাউজুবিল্লাহ। ইসলামী শরীয়ত অনুযায়ী একাধিক বিয়ের ক্ষেত্রে সমতা রক্ষা বা ইনসাফ করাকে সবচেয়ে বড় শর্ত হিসেবে উল্লেখ করেছেন এই ইসলামিক বক্তা। তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে বলেন, আল্লাহ যেন আমাকে ইনসাফ করার তৌফিক দেন, যাতে আমি কারো হক নষ্ট না করি বা কারো উপর জুলুম না করি। তিনি আরো বলেন, এই সমাজে কত মানুষ আছে যারা বিবাহিত হয়েও হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে। আমি সে পথের একজন হতে চাইনি। আমি চাইনি নিজেকে কোনো হোটেল, পার্ক কিংবা অন্ধকারে কোনো পথে খুঁজে পাই। আমি চেয়েছি আল্লাহর বিধানের মধ্য থেকে হালালকে আঁকড়ে ধরতে। এছাড়াও পোস্টের শেষ অংশে রফিকুল ইসলাম মাদানী দোয়া চেয়ে লিখেন, আল্লাহ যেন তার দুই পরিবারকে ধৈর্য ধারণ করার শক্তি দেন এবং বিষয়টি সহজভাবে মেনে নেওয়ার তৌফিক দান করেন। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।